আগামী জুলাই মাসে মানে ঈদের আগে ও পরে বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে অ্যামেজিং কিছু স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এর মধ্যে Xiaomiর নতুন Redmi Note 11T Pro সিরিজ, তার সাথে Realmeর 9 সিরিজের 5G স্মার্টফোনগুলো সহ হাইপ ওঠা দুইটা স্মার্টফোন আসতে চলেছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। জুলাই মাসে যে ফোনগুলো আসবে তার মধ্যে সবচেয়ে বেশি হাইপ ওঠা স্মার্টফোন হচ্ছে গিয়ে নাথিং ফোন 1। নাথিং ব্র্যান্ডটি নতুন হলেও এর সিইও এর আগে ওয়ানপ্লাসে কাজ করত এবং ওয়ানপ্লাসের সবগুলো মার্কেটিং টার্মস তিনি নিজেই হ্যান্ডেল করতেন। তো সেই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি নাথিং ব্র্যান্ডের নাথিং ফোন 1কে সর্বপ্রথম আগামী জুলাই মাসের 12 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ করে দেবে। ইতিমধ্যে এমকেবি এইচডি এই ফোনটার বেশ কিছু ফিচার আমাদের সামনে তুলে ধরেছেন। ফোনটার পেছনে পুরো ব্যাক প্যানেলটা ট্রান্সপারেন্ট হবে। এছাড়া এখানে বেশ কিছু এলইডি লাইটকে আপনারা পেয়ে যাবেন। এই লাইটগুলো বেশ কিছু কাজে আপনারা ইউজ করতে পারবেন। ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং আর স্ন্যাপড্রাগন 7 Gen 1 অথবা 778G প্লাস এই চিপসেটের সাথে আসবে নাথিং ফোন 1 স্মার্টফোনটি। এখানে 120 হার্জের ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করবে নাথিং। এছাড়াও নাথিং ওএস আর অন্যান্য টুকটাক কিছু ফিচার তো রয়েছেই। তো এই ফোনটার ব্যাপারে আরও বিস্তারিতভাবে আগামীতে ডেডিকেটেড একটা ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। Xiaomiর পক্ষ থেকে আসছে নতুন বেশ কিছু স্মার্টফোন। এর মধ্যে Xiaomiর সবচেয়ে দামি আর আলট্রা লেভেলের বস স্মার্টফোন হচ্ছে গিয়ে Xiaomi 12 Ultra। এই স্মার্টফোনটা কিছুটা লেট করে আসলেও এই ফোনটাতে সর্বপ্রথম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্লাস এই চিপসেটটাকে ইউজ করবে Xiaomi। এছাড়া 150 ওয়াটের সুপার চার্জিং স্পিড এবং 120 হার্জের কোয়াড কার্ভ এজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি বিশাল আকৃতির ক্যামেরা সেন্সর থাকবে ফোনটার পেছনে। সো এই বস লেভেলের মাস্টার ক্লাস লেভেলের স্মার্টফোনটা অ্যাপল, ওয়ানপ্লাস, ওপো, ভিভো এই সকল স্মার্টফোনের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনগুলোকে কমপ্লিট করার জন্য মাঠে আনবে Xiaomi। আর Xiaomi 12 Ultra স্মার্টফোনের লেন্সগুলো লাইকার পক্ষ থেকে প্রোভাইড করা হবে। তবে আপনার বাজেট যদি কিছুটা কম থাকে তাহলে Xiaomi Redmi Note 11T Pro সিরিজটা চলে আসতে পারে বাংলাদেশে আগামী জুলাই মাসে। এই ফোনগুলো বেসিক্যালি 20 থেকে 30 হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাব। আর যদি Note 11T Pro নামে নাও আসে তাহলে Poco X4 GT নামে আসতে পারে এই ফোনগুলো সর্বপ্রথম ইন্ডিয়াতে। তারপরে বাংলাদেশে অবশ্যই আনঅফিশিয়ালভাবে পাওয়া যাবে। 144 হার্জের ডিসপ্লে, তার সাথে Dimensity 8100 এই মিনি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট এবং সর্বোচ্চ 17 থেকে 20 মিনিটে ফুল চার্জ হওয়ার ফিচার। এই সকল ফিচারের সাথেই আসে Xiaomi Redmi Note 11T Pro সিরিজের স্মার্টফোনগুলো। এছাড়াও Redmi K50 আইফোনটাকে আমরা পেয়ে যেতে পারি, তবে সেটা জুলাই নয় আগস্ট মাস পর্যন্ত সময় লেগে যাবে। আর Poco F4 সিরিজেরও বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। অলরাইট ভিউয়ার্স, এবার রিয়েলমির বেশ কিছু আপডেট দিব। আর এই রিয়েলমির স্মার্টফোনগুলো অফিশিয়ালভাবেই বাংলাদেশে আসবে। সর্বপ্রথম Realme 9 Pro সিরিজের 9 Pro এবং 9 Pro Plus এই দুটো 5G স্মার্টফোনকে আমরা বাংলাদেশের মার্কেটে 25 থেকে 35 হাজার টাকার মধ্যে ইজিলি পেয়ে যাব। আর এই ফোনগুলোর প্রমোশনও শুরু করে দিয়েছে Realme। অফিশিয়ালভাবে তারা কনফার্ম করে দিয়েছে Realme Pad Mini সহ Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটাও চলে আসবে আগামী জুলাই মাসে। সো আপনারা মাত্র কিছুদিন ওয়েট করুন। ঈদের আগে Realme বেশ কিছু বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি আনতে চলেছে। তবে হ্যাঁ, গ্লোবাল মার্কেটে আর ইন্ডিয়ান মার্কেটে Realme তাদের GT Neo 3T এই স্মার্টফোনটাকে নিয়ে আসতে চলেছে। এই ফোনটা অবিকল GT Neo 3 এর মতে, শুধু এখানে Dimensity 8100 এই চিপসেটটার বদলে স্ন্যাপড্রাগন 875G চিপসেটকে ইউজ করেছে, যেটা কিনা অনেকটা স্টেবল একটা চিপসেট। সো বন্ধুরা, এবার স্যামসাং সম্পর্কে জানাবো। আর স্যামসাং তাদের বাজেট ক্যাটাগরিতে মানে 15 থেকে 20 হাজার টাকার ভেতরে বেশ কিছু অ্যামেজিং স্মার্টফোন আনছে। বাজেট ক্যাটাগরিতে স্যামসাং তাদের F13 অথবা M13 নামে যে কোনো একটা স্মার্টফোন আনবে, যেটা কিনা 15 হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। আর এই স্মার্টফোনগুলোতে অথবা এই স্মার্টফোনটাতে এক্সিনোসের 850 এই চিপসেটের পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি, সর্বোচ্চ 6GB র্যাম আর নচযুক্ত ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং। তাছাড়া স্যামসাং এর মিড বাজেট ক্যাটাগরি বলুন অথবা প্রিমিয়াম ক্যাটাগরি বলুন, সেখানে স্যামসাং এর S21 FE স্মার্টফোনের একটা 4G ভার্সনকে নিয়ে আসবে স্যামসাং। আর এই 4G ভার্সনের স্মার্টফোন অবশ্যই ইন্ডিয়া পাশাপাশি বাংলাদেশে মার্কেটে লঞ্চ করা হবে অফিসিয়ালভাবে, বিকজ এখনো অবধি বাংলাদেশে 5G কানেক্টিভিটি আসেনি। স্ন্যাপড্রাগন 720 প্রসেসরের সাথে এই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে আমরা 40 হাজার টাকার আশেপাশে পেয়ে যাব, যেখানে কিনা তাদের S সিরিজের বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার থাকবে। বিশেষ করে ক্যামেরা সেগমেন্টটা অনেক বেশি উন্নত হবে। তো এই খুশিতে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাছাড়া ওপ্পোর পক্ষ থেকে ওপ্পো তাদের Reno 8 সিরিজের 3 থেকে 4টে স্মার্টফোনকে
এই বিশ্বের বেশ কিছু কান্ট্রিতে নিয়ে আসবে অফিসিয়াল ভাবে, মানে গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশ ছাড়া বেশ কিছু কান্ট্রিতেই আসবে Oppo Reno 8 সিরিজের এই তিনটে স্মার্টফোন। তবে হ্যাঁ, অগস্ট মাসের দিকেই আমরা বাংলাদেশে অফিসিয়াল ভাবে 30 থেকে 40,000 টাকার মধ্যে যে কোনো একটা স্মার্টফোন এই Reno 8 সিরিজের অফিসিয়াল ভাবে পেয়ে যাব। তবে হ্যাঁ, Oppo তাদের এই সিরিজ মানে বাজেট ক্যাটাগরিতে 15 থেকে 20,000 টাকার মধ্যে একটা নতুন স্মার্টফোনকে নিয়ে আসবে ঈদের আগে। আর Oppoর খালাতো ভাই মানে Vivo তাদের X Fold স্মার্টফোনকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। বর্তমানে অফিসিয়ালভাবে এই তথ্যটা পাওয়া গিয়েছে Vivoর পক্ষ থেকে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 1, 80 ওয়াটের চার্জিং স্পিড আর অন্য সকল ফ্ল্যাগশিপ ফিচার তো থাকবেই। বিশেষ করে ক্যামেরা সেগমেন্টে Vivoর X80 সিরিজের মতোই ক্যামেরা সেটআপ থাকবে Vivo X Fold স্মার্টফোনটাতে। তবে হ্যাঁ, Vivo তাদের টি সিরিজের মানে ইন্ডিয়াতে যে অনলাইনে টি সিরিজটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেই টি সিরিজের T1X অথবা T1 Pro যে কোনো একটা স্মার্টফোনকে বাংলাদেশে অফিসিয়ালভাবে 20 থেকে 30,000 টাকার মধ্যেই লঞ্চ করে দেবে। তবে হ্যাঁ, আইকিউ ব্র্যান্ডের কোনো স্মার্টফোন বাংলাদেশে আসবে কিনা সেই সম্পর্কে এখনও অবধি নিশ্চিত হওয়া যায়নি। আর Vivo, Oppo, Realmeর খালাতো ভাই OnePlus সম্পর্কে জানাচ্ছি এখন। OnePlus তাদের নট সিরিজের Nord 2T সহ OnePlus 10 স্মার্টফোনকে অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে নিয়ে আসবে। যেহেতু বাংলাদেশে OnePlus-এর তেমন একটা প্রচারণা নেই আর বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে আনঅফিসিয়ালভাবে OnePlus-এর ফোনগুলো পারচেস করতে হয়, তাই এই ফোনগুলো আপনারা আনঅফিসিয়ালভাবে ইজিলি পেয়ে যাবেন জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। এর মধ্যে OnePlus 10 স্মার্টফোনটার জন্য আমি বেশি এক্সাইটেড, বিকজ এই স্মার্টফোনটা মিড বাজেট ক্যাটাগরিতে মানে দাঁড়াচ্ছে গিয়ে 45 থেকে 50,000 টাকার আশেপাশে আমাদেরকে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, তার সাথে 120 হার্জের ফ্লুয়েড ডিসপ্লে আর বেশ কিছু টুকটাক ফ্ল্যাগশিপ ফিচার অফার করবে। আর OnePlus Nord 2T স্মার্টফোনটা শুধুমাত্র 35 থেকে 38,000 টাকার ভেতরে বাংলাদেশে পাওয়া যেতে পারে। এছাড়া বন্ধুরা, পিক্সেল তাদের Pixel 6a স্মার্টফোনকে জুন মাসে অ্যানাউন্স করলেও এখনও অবধি ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসেনি। আশা করা যাচ্ছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই আমরা বাংলাদেশের মার্কেটে লোকাল সবগুলোতে Pixel 6a স্মার্টফোনটাকে পেয়ে যাব। এবং বন্ধুরা, বাজেট ক্যাটাগরিতে শুধুমাত্র 12 থেকে 15,000 টাকার মধ্যে Poco তাদের C30 স্মার্টফোন অথবা Redmi তাদের 11 সিরিজের 11C স্মার্টফোনকে লঞ্চ করে দিতে পারে, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারির পাশাপাশি বিশাল আকৃতির ডিসপ্লে আর মোটামুটি কিছু টুকটাক ফিচার থাকবে বাজেট অনুযায়ী। আর বাজেট ক্যাটাগরির কথা যেহেতু বলছি, Infinix তাদের স্মার্ট 6 সিরিজের 6 Plus অথবা 6 যে কোনো একটা স্মার্টফোনকে বাংলাদেশে 10,000 টাকার নিচে লঞ্চ করে দিতে পারে। তবে টেকনো আর আইটেলের পক্ষ থেকে নতুন কোন স্মার্টফোন আসছে সেটা এখনো জানা যায়নি, বাট সিম্ফনির পক্ষ থেকে যে কোনো একটা স্মার্টফোন শুধুমাত্র 10,000 টাকার নিচে আসতে পারে, আর সেই ফোনটাতে 3 থেকে 4 GB র্যাম সহ বিশাল আকৃতির ডিসপ্লেকে ইউজ করবে সিম্ফনি। তবে হ্যাঁ, এখন যদি আপনি শুধুমাত্র 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে নিচের কমেন্ট সেকশনটা চেক করুন অথবা ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন।